নমস্কার, 24 ঘন্টা আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি সঞ্চিতা। বেসরকারি হাসপাতালের পর এবার নজর বেসরকারি শিক্ষায় চড়া ফি এবং ডোনেশনের ভুরি ভুরি অভিযোগ। রীতিমতো অসন্তুষ্ট মুখ্যমন্ত্রী। উচ্চ মাধ্যমিক মিটলেই তলব করা হবে প্রাইভেট স্কুল এবং কলেজ কর্তাদের। বিধানসভায় গতকালই একথা জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এত বেশি ডিমান্ড করে, এত বেশি চার্জ নেয়, এত বেশি কম্পিটিশনে এত বেশি ডোনেশন নেয়। পরীক্ষার মরশুমের পরে আমি এডুকেশন মিনিস্টারকে আমি রিকোয়েস্ট করবো, আমি একটু বসে ওদের সাথে একটু ইন্টারাকশন করি, একটা পলিসি করতে চাই যাতে তাদেরও অসুবিধা না হয়, মানুষের অসুবিধা না হয়। আমাদের ভবিষ্যৎটা তো আমাদের গর্ব। আসুন না, তাদের একটা ভালো শিক্ষা। আমরা এই নিয়ে কথা বলবো। আমাদের সঙ্গে মুহূর্তে পার্ক সার্কাস থেকে একটি স্কুলের সামনে থেকে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি মৌমিতা চক্রবর্তী। মৌমিতা, এবার বেসরকারি হাসপাতালের পর বেসরকারি শিক্ষায় নজর মুখ্যমন্ত্রীর, এবং উচ্চ মাধ্যমিক মিটলেই তিনি যেটা জানিয়েছেন প্রাইভেট স্কুল এবং কলেজ কর্তাদের তলব করা হবে। অভিভাবকরা তারা কি বলছেন? দেখো, সকাল থেকে আমরা এই স্কুল চত্বরের সামনে রয়েছে এবং দেখতে পাচ্ছ যে যেহেতু স্কুলে ইতিমধ্যেই যারা ছাত্রছাত্রীদের দিয়ে অভিভাবকরা কিন্তু যে যার মতো চলে যাচ্ছেন, তার কারণ আজকে এই স্কুলে পরীক্ষা রয়েছে। কিন্তু যতটুকু সেই অভিভাবকদের সঙ্গে কথা বলা সম্ভব হয়েছেন, তারা কিন্তু প্রত্যেকে জানিয়েছেন যে এই ইনিশিয়েটিভটাকে তারা সাধুবাদ দিচ্ছেন এবং যে উদ্যোগ ইতিমধ্যে শুরু হয়েছে বিশেষ করে বেসরকারি স্বাস্থ্য ক্ষেত্র দিয়ে, সেই উদ্যোগটার পরে কিন্তু তারা মনে করছেন যে বেশ কিছু স্কুলে সত্যি সত্যি এই ধরনের ঘটনা ঘটে। তবে যে স্কুলের সামনে আমি দাঁড়িয়ে রয়েছি সেই স্কুলে সেই ধরনের কিন্তু কোনো অভিযোগ তারা করছেন না। কিন্তু সার্বিকভাবে তারা জানিয়েছেন যে এই যে পদক্ষেপ, মুখ্যমন্ত্রীর এই পদক্ষেপকে কিন্তু তারা সাধুবাদ জানাচ্ছেন। এবং অবশ্যই সেক্ষেত্রে অনেকেই হন যে আর্থিক কারণে তারা সেই স্কুলগুলোয় ভর্তি করাতে পারেন না, সেক্ষেত্রে অন্তরায় হয়ে দাঁড়ায়, বাধা হয়ে দাঁড়ায়। সেই বাধাটা কাটানো সম্ভব হবে এবং আবারও দেখাবো যে কটা সম্ভব হচ্ছে অন্তত যাওয়া, সেই অভিভাবকরা কিন্তু প্রত্যেকেই এই কথাই জানিয়েছেন। সঞ্চিতা, ধন্যবাদ আপাতত মৌমিতা তোমাকে। মৌমিতা চক্রবর্তী আমাদের প্রতিনিধি ছিলেন পার্ক সার্কাসের একটি বেসরকারি স্কুলের সামনে থেকে। মাধ্যমিক স্তরের স্কুলে শিক্ষক নিয়োগের অধিকার আর ম্যানেজিং কমিটি থাকছে না। মধ্যশিক্ষা পর্ষদই সরাসরি নিয়োগপত্র দেবে শিক্ষককে। শিক্ষকের বদলির বিষয়টিও দেখবে পর্ষদে। এই মর্মে বিল পেশ হল রাজ্য বিধানসভায়। 1963 সালের মাধ্যমিক শিক্ষা আইনের সংশোধন। রাজ্য বিধানসভায় নতুন বিল। বদলে যাচ্ছে শিক্ষককে নিয়োগপত্র দেওয়ার পদ্ধতি। এতদিন স্কুল সার্ভিস কমিশন কোনো শিক্ষককে নিয়োগের সুপারিশ করত। সুপারিশের চিঠি নিয়ে স্কুলে যেতেন ওই শিক্ষক। শিক্ষকের হাতে নিয়োগপত্র তুলে দিত স্কুলের ম্যানেজিং কমিটি। রাজ্য সরকারের দাবি, এই প্রক্রিয়ায় অনিয়মের অবকাশ ছিল। অনেক ক্ষেত্রে কমিশনের সুপারিশ সত্ত্বেও ম্যানেজিং কমিটি নিয়োগপত্র দেয়নি বলে অভিযোগ। এবার সেই নিয়মে বদল। নতুন আইন অনুযায়ী স্কুল সার্ভিস কমিশন শিক্ষক নিয়োগের সুপারিশ করবে। সেই সুপারিশ অনুযায়ী শিক্ষককে সরাসরি নিয়োগপত্র দেবে রাজ্য মধ্যশিক্ষা পর্ষদ। ফলে শিক্ষকদের বরখাস্ত করার ক্ষমতাও কার্যত মধ্যশিক্ষা পর্ষদের হাতেই চলে যাচ্ছে। নিয়োগের পাশাপাশি শিক্ষক বদলির অধিকারও দেওয়া হয়েছে মধ্যশিক্ষা পর্ষদকে। বিলে দুটি বিষয়েরই উল্লেখ রয়েছে। এতে শিক্ষায় রাজনীতি কমবে বলে দাবি রাজ্য সরকারের। বিরোধীদের দাবি ঠিক উল্টো। বিরোধীরা অভিযোগ করছে, ক্ষমতা কুক্ষিগত করতেই রাজ্য সরকার এই বিল নিয়ে আসছে। কারণ মধ্যশিক্ষা পর্ষদে গত কয়েক বছর নির্বাচন হয়নি। সরকার মনোনীত ব্যক্তি পর্ষদ নিয়ন্ত্রণ করেন। ফলে পর্ষদ স্বশাসিত সংস্থা হলেও তাদের কার্যত সরকারেরই নিয়ন্ত্রণ রয়েছে। পর্ষদের হাতে নিয়োগের ক্ষমতা তুলে দিয়ে সরকার কার্যত সেই ক্ষমতা নিজের হাতে রাখল। এর আগে আইন করে সরকারি অনুদানপ্রাপ্ত কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের হ্রাস নিজের হাতে রেখেছে রাজ্য। স্কুলগুলির ক্ষেত্রেও শিক্ষা দপ্তর সেই পথেই হাঁটল বলে অভিযোগ বিরোধীদের। ব্যুরো রিপোর্ট, 24 ঘন্টা।